আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ দোয়েল এখানে অজু করছে। সকাল সকাল ব্রেকফাস্ট না করে সে এখন অজু করতে বসে পড়েছে। তো এখন দোয়েল কিন্তু অনেক নামাজি হয়ে গেছে, তাই সব সময় নামাজ পড়ার জন্য এইভাবে হাফ বোরখা পরে থাকছে। আর শীতকাল যেহেতু, তাই সোয়েটার না পরে পঞ্জু পরে থাকছে আর সব সময় অজু করে খেলাধুলা করছে। ভেবো না সে আমার নামাজ পড়ছে, আমার সঙ্গে একটু একটু পড়ে, তবে সে কিন্তু বেশিরভাগ সময় খেলা করার জন্যই পড়ে। কারণ মিছিমিছি খেলা করার সময় যে অজু করতে হয়, নামাজ পড়তে হয়, তো সেটাই করছে এখন সে। তার এই ছোট্ট ছোট্ট কাজগুলো দেখে আমি খুব খুশি হচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো দেখো কোথায় যাচ্ছে সে নামাজ পড়তে। দেখতেই পাচ্ছ সে কিভাবে হাঁটছে। সে কিন্তু আমাকে লুকিয়ে লুকিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল, আমি কিন্তু তাকে দেখে ফেলেছি এবং তার ভিডিও করছি, তাই সে একটু একটু করে চলে যাচ্ছে। এবার দেখো সে কোথায় যাচ্ছে। তার বড় আম্মার বাড়ি গেল আব্রাহামের সঙ্গে খেলা করার জন্য। তো সে তার ছোট ভাই বোনদের সঙ্গে খেলতে একটু বেশি ভালোবাসে। তো আমিও চলে আসলাম ঘরের ভেতরে, অনেক কিছুটা কাজ আছে করে নেব। তার আগে তোমাদের সঙ্গে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ নিচেটাই কিন্তু একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, এটা কিন্তু আলাদাই ছিল। এখন আমি এই কার্পেটটা কিনে এনে বসিয়েছি এখানে। তো ভাবছি একটু রান্না বান্না সব কমপ্লিট করে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করা আছে, একটা ছোট্ট অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তো সেটারই প্রিপারেশান নেওয়া আর কি। তো আজকে আমি নেহারি রান্না করব রাইস কুকারে করে। এটা অবশ্যই অনেকের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু সত্যিই আমি রাইস কুকারে করে নেহারি রান্না করেছি। নেহারি কিন্তু অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়, এই কারণে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে। পরে আমি এটাকে আবারও রান্না করে নিচ্ছি রাইস কুকারে করে। ফার্স্ট টাইম কিন্তু আমি নেহারি রান্না করছিলাম রাইস কুকারে, তাই ভাবছিলাম মনে হয় ভালো টেস্ট হবে না, কিন্তু না, স্বাদটা কিন্তু পারফেক্ট হয়েছে অন্যান্য দিনের মতোই। রান্নাবান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে এখানে আমি দোয়েলের জন্য একটা লেহেঙ্গা চুজ করছিলাম, কিন্তু অনেকগুলোই দেখাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছিল না। এটা কিন্তু পছন্দ, কিন্তু অনেকটাই হালকা কালার, আর সে কিন্তু পিঙ্ক কালার চেয়েছিল, কিন্তু পিঙ্ক কালারের তেমন কোনো কালেকশন পছন্দই হচ্ছিল না। আর ভেবেই রেখেছিলাম যে রেড কালারের কোনো কিছু নেব না, সেখানে পছন্দ হয়নি। অন্য একটা দোকানে গেলাম, সেখানেও কিন্তু পছন্দ হলো না। তো পরে অবশেষে অন্য আরও একটি দোকানে গিয়ে এই লেহেঙ্গাটা পছন্দ হয়ে গেল। দোয়েলকে কিন্তু নিয়ে যাইনি, তাই বাড়ি এসে ট্রাই করাচ্ছিলাম যে কেমন হচ্ছে। তো দোয়েলের তো প্রচণ্ড পছন্দ। এটা কিন্তু রেড কালার, তবে রেড একটা খুব চেরি কালার যে রেড হয় সেটাই, কিন্তু খুব সুন্দর লাগছে। তো সন্ধ্যের সময় সমস্ত কাজ সেরে বসে পড়েছি কাজ করতে। বাড়িতে অনেক কাজ দেখতে পাচ্ছ, অনেক জামা কাপড় পরিষ্কার করা হয়েছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। তাই তার আগে একটু এনার্জি ড্রিঙ্কটা খেয়ে এনার্জি বাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, সেগুলোও খেয়ে নেব। আর একদিকে ভিডিও এডিট করব। তো সব মিলেমিশেই সন্ধ্যেটা অনেক ব্যস্ততার মধ্যেই কাটলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর এই যে দোয়েল এখানে খেলা করছে, সে একটা করে কাগজ কাটছে আর সেখানে কিছুটা একটা লিখছে এবং পেনে করে রোল করে জোরে নিয়ে অন্য আরও এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে চিঠিটা ওপেন করছে। আর সে পোস্টম্যান সেজেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি।
দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।